ফ্রাইড রাইস, আমাদের প্রসিদ্ধ ব্রেকফাস্ট। লাঞ্চ। না না, আমার ব্রেকফাস্ট, আমার তোমার ব্রেকফাস্ট। আমি খাই, আজকে মঙ্গলবার না, ও আচ্ছা, তাহলে এটা বেবোর লাঞ্চ আর আমার এই ব্রেকফাস্ট। জন্য তো অল্প বানিয়েছি। কেন তোর ভালো লাগে না? হ্যাঁ, তাহলে আর তোর ওপর একটা স্যান্ডউইচ বানিয়ে দেবো। এই সাবাস। ও আচ্ছা, এটা অলরেডি করাই রয়েছে। এখানে ক্যাপসিকাম কাটার ইচ্ছা আছে, দেখছি। এই তো স্যান্ডউইচ করে দেবো, স্যান্ডউইচ ব্রেড আছে, এটা হয়ে যায়। একটু ভেবেছিলাম লেমন রাইস দেবো, তাহলে ঠান্ডা লেগেছে তো আজকে লেমন রাইসটা দেবো না। গাজর, মেয়োনিজ আর হচ্ছে গোলমরিচ, একটুখানি ক্যাপসিকাম দেবো ভেবেছিলাম, বেও বললো না মা আজকে দিও না, আসলে একটু কাশি হচ্ছে তো সেই জন্য। ঠিক আছে, নয়তো ওর ভেতরে ক্যাপসিকাম এগুলোও দিই, শুধু ক্যাপসিকামই দিই। ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এটা সাইডগুলো একটুখানি কর্নারগুলো কেটে দেবো, নয়তো অসুবিধা হবে খেতে। এটা তাড়াতাড়ি প্যাক করে দিই, ওদিকে একটুখানি র চা করে দিচ্ছি, একটু চিনি ছাড়া র চা খাই সকালবেলায়। স্যান্ডউইচ আমরা বম্বেতে কিছু খেতাম, বম্বেতে স্যান্ডউইচ, হ্যাঁ স্যান্ডউইচ বম্বেতে ভীষণ পপুলার। তুই খাস নি দেবো তখন, হ্যাঁ তখন, হ্যাঁ ওর তখন খাওয়ার বয়স হয়নি। আমি দেখেছি শুধু। বম্বেতে স্যান্ডউইচ ভীষণ পপুলার। বলছি একটার উপর একটা দিয়ে দেবে। এরকম হ্যাঁ, তুমি প্যাক করে নাও। আমি বড় পেপার কাটলাম আলাদা করে দেবো বলে। আজকে লাঞ্চে সাম্বার আর বিনস ভাজি। বিনসটা একটু হালকা ভাপিয়ে নিয়ে, রাত্রেবেলাতেই হালকা ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা উঠে ভাপিয়ে নিয়ে তারপরে করতে গেলে অত সময় আমার হবে না, এই জন্য। আর বাদ বাকি সাম্বারের যা সবজি সেগুলো সব রাত্রে কেটে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভিন্ডিটা শুধু কাটিনি, ওটা এখন চটপট কেটে নেব, ওটা সময় লাগবে না। তো তেলের মধ্যে উড়ার ডাল আর সর্ষে ফোড়ন দিয়ে, কারি পাতা ফোড়ন দিয়ে বিনসগুলো দিয়ে দিয়েছি, একটু হলুদ, একটু নুন আর কাঁচা লঙ্কা, মানে গুঁড়ো হলুদ আর নুন দিয়ে একটু মিক্স করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবারে ওপরে শুধু একটু নারকেল কোড়ানো দিয়ে দেবো, গ্রেটেড কোকোনাট যেটা সেটা দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। আর কুকারে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি, সাম্বারটাও ঝটপট হয়ে যাবে। এর মধ্যে ওপরে শুধু একটু গ্রেটেড কোকোনাট দেবো। এখন নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস রেডি। এটা এবারে সাম্বারটা কমপ্লিট করে নেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাম্বারটার গন্ধটা কিন্তু অপূর্ব বেরিয়েছে, ওই দেখো জন্যই আমি ঘর থেকে চলে এলাম। সব একসঙ্গেই কিন্তু কুকারেই করেছি, তাড়াতাড়িও হয়েছে। আর এটা কিন্তু পেঁয়াজ টেয়াজ কিচ্ছু নেই, হ্যাঁ একদম নিরামিষ সাম্বার। এবার শুধু এটাতে একটু তেঁতুল দেবো, আর আমি যতক্ষণে মানে এটা সেদ্ধ হচ্ছিল সবজি দিয়ে, ডালটা তো আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে আবার সবজি দিয়ে হুইসেল দিয়েছি তো একটা, ততক্ষণে আমি রেডিও হয়ে নিয়েছি। এই যা, আর এইদিকে আমার দেখো ভিন্ডিও হয়ে গেছে, ভিন্ডিটা অল্প করেছি। আর আজকে আমি ভাতটাও করে রেখে দিয়েছি, রোজ রোজ সৌরভকে করতে আমার ভালো লাগে না গো। না অসুবিধার কিছু না হলেই ব্যাপার নেই, ঠিক আছে। আজকে টাইম ছিল তো, কারণ টাইম এই জন্যই হচ্ছে, সবজিগুলো রাত্রে যেহেতু কেটে রেখে দিয়েছিলাম সেই জন্যই। মানে আমি কেটে রেখে দিয়েছি মিথ্যে কথা বলা হবে, কেটে সৌরভই রেখেছে। আমায় শুধু জিজ্ঞেস করেছিল কোনটা কিভাবে কাটতে হবে, তো আমি পড়াচ্ছিলাম সেই সময় ও সবজিগুলো কেটে, ওই সময় তো আমার কোনো কাজ থাকে না, ওই জন্যই আমি। আমাকে বললো তুমি বলো, নয়তো আমি কেটে রেখে দিতাম। আমাকে বললো না তুই পড়াও, আমাকে বলো কীভাবে কাটতে হবে। তো ওই কেটে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কী হলো এতে আমার
তাড়াতাড়ি হয়ে গেল, আমার তাড়াহুড়ো করতে হলো না, এই জন্য আমি ভাতটাও করে দিলাম। ওকে ভাতটাও করতে হবে না। যাক, আমায় আজকে তাহলে আর আলাদা করে দেখাতে হবে না কি কি রান্না না, হয়েছে। সৌরভ শুধু একটুখানি পাঁপড় ভেজে নেবে যদি খায়। আচ্ছা, ব্যাস। ব্যাট পাপড় হ্যাঁ খাবে ব্যাট নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যাট পাঁপড়ের প্যাকেটটা আমি অল্প একটুই আছে, আমি বেরও করে রেখেছি এই যে। আচ্ছা, সৌরভ একটু ভেজে নেবে শুধু, ব্যাস। এটাকে একটু তড়কা দেবো, আমার লাঞ্চ ডিনার দুটোই রেডি। হুম, কারণ অপূর্ব এসে আর গন্ধ আমি টাইম বেরিয়েছে। পাই না। অপূর্ব গন্ধ বেরিয়েছে। অপূর্ব গন্ধ আমি এটা বেরিয়েছে। যখন ডালটা যখন সেদ্ধ করেছি, ডালের মধ্যে কিন্তু শুধু হলুদ দিয়ে করেছি, তারপরে কি করেছি সবজিগুলো দিয়ে আর একটু জল দিয়ে তার মধ্যে সাম্বার পাউডার, একটু লঙ্কার গুঁড়ো, কারি পাতা আর একটু নুন দিয়ে আর একখানা হুইসেল দিচ্ছি, তাতে এই কারি পাতারই সুন্দর গন্ধ আসে গো। আর সবজি একটু ভেঙে ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই। ও তো ফ্যাক্টর না। একটু বেশি করে করছি কারণ কালকে ইচ্ছা আছে সকালবেলা ইডলি করে দেবো, সৌরভের ব্রেকফাস্টে হয়ে যাবে। কারণ যদি সাম্বার থাকে তাহলে, তাই না, ইডলি খেতে ভালোই লাগে, আমিও নিয়ে যেতে পারবো সৌরভও, কারণ কালকে তো বুধবার। ইয়েস। কারণ ইডলিটা কি সকালবেলা করে নেবো স্কুলে বেরোবার আগে, সেই জন্য আর ব্রেকফাস্টের ঝামেলা থাকবে না। তারপর আমায় ননভেজ একটা কিছু করে বেরোতে হবে, তো সেই জন্যই এটা হয়ে গেছে। এটাতে শুধু এখন তড়কা দেবো, ওই সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা, ব্যাস রেডি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর গতকাল সোমবার, কাজের ব্যস্ততা তো এক, প্লাস বেবরও শরীরটা ঠিক ছিল না, মানে ঠান্ডা লেগেছিল, প্রচণ্ড হাঁচি দিচ্ছিল সারাদিন ধরে, ওই জন্যে আর এই সব মিলিয়ে ভ্লগ করে হয়ে ওঠা হয়নি। তো সেই জন্যে ভাবলাম যে না, ঠিক আছে, আজকে বেবু স্কুলে গেছে, কালকে বেবুকে স্কুলে পাঠাইও নি। ওই ধুলো, হ্যাঁ, ডাস্ট অ্যালার্জি আর কিছু। কালকে ও বাড়িতেই ছিল, রেস্ট নিয়েছিল। তা আজকে স্কুল গেছে। এখন বসেছি আমরা চা খেতে। চাটা কিন্তু আমি একটু দেরিতে, কারণ আমি একদম রেডি হয়ে এসে তারপর বসলাম যাতে চা নাহলে দেরি হয়ে যায়। চা খেয়ে ছুট লাগাতে পারি। টাটা। সাম্বার বানিয়েছি, সৌরভ দেখিয়ে দেবে। ঠিক আছে বলো। হ্যাঁ ঠিক আছে, টাটা, জয় জগন্নাথ। টাটা, জয় জগন্নাথ, সাবধানে, জয় গুরু। জয় গুরু। গরম করে নিচ্ছি আমার ব্রেকফাস্ট। আজকেও অ্যাজ ইউজুয়াল একটু লেটই হয়ে গেছে। এখন বাজে হচ্ছে কটা বাজে, এখন বাজে হচ্ছে 11:15। যাই হোক, মানে আবার এক্সেসিভও লেট না, ঠিকই আছে। কাজের মধ্যে থাকলে এটা মেনে নিতেই হবে। শর্মিষ্ঠা নিয়ে গেছে ফ্রুটস, বেবর তো এটা প্লাস এটা বেবর লাঞ্চ, আর বেবর ব্রেকফাস্টে স্যান্ডউইচ নিয়ে গেছে। হয়ে গেছে গরম, বন্ধ করে দিই, এবার ঝটপট খেয়ে নেব। আমার এখানে ব্যাট পাঁপড় ভাজা হয়ে গেছে, আর ভাত তো, ও হ্যাঁ, ভাত তো শর্মিষ্ঠা নিজেই বানিয়ে রেখে গেছে। গ্যাসটাকে এবার দিই বন্ধ করে। যা ছিল ভেজে নিয়েছি প্যাকেটে, জানি না বেশি না কম। হ্যাঁ, কম লাগছে না, ঠিকঠাকই লাগছে। ও ঠিক আছে, মিলিয়ে মিশিয়ে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের। শর্মিষ্ঠা বেরিয়ে পড়েছে, বেরিয়ে মানে বেশ খানিক্ষণ আগেই বেরিয়ে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। বেবো চলে এসছে। ইয়েস। তারপর কিরম হলো? নর্মাল এরকম হয়েছে, এই টাগ অফ ওয়ার হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমার হাউস সেকেন্ড এসছে। সাবাস। তুই কি সামনে দাঁড়িয়েছিলি না পেছন দিকে? মিডল অর্ডার। আচ্ছা, হ্যাঁ, মনে হয় থার্ড দাঁড়িয়েছিল। হ্যাঁ, থার্ড ছিল। যাক, ঠিক আছে, যা। মামা সেকেন্ড রাউন্ড স্নানে ঢুকেছে এখন। সেকেন্ড রাউন্ড? হ্যাঁ, কারণ ফার্স্ট রাউন্ডটা স্কুলে যাওয়ার আগে, এখন সেকেন্ড রাউন্ডে। আচ্ছা, তুই চেঞ্জ করে নে, যা। হ্যাঁ হ্যাঁ।
ওরা অত গুছিয়ে কাজ করতে পারে আমি বলছি। পাঁপড়টা ভেজেছে আবার এর ভিতরেও রেখে দিয়েছে যাতে মানে নরম না হয়ে যায়। অত কাজের না ভদ্রলোক, কিন্তু অহংকার নেই গো একদম। এই জিপলক যে প্যাকেটগুলো হয় তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তো বুঝছি মানে অনেক কাজ করে। কালকে সবজি কেটে দিয়েছে। যাই হোক, দেবো এসে গেছে, আমি স্নান করছি সেই সময় এসে গেছে। বাড়িতে ঢুকলে তখন পেটের ভেতরে না ছুঁচোগুলো দৌড়ায়। তোমার বলো, তুমিও তো না খেয়ে বসে থাকো গো, কিচ্ছু খাবে না, না তো বাড়িতে থাকি কিচ্ছু নেই, খাবে না। বাবা এত অ্যালার্ট, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কাজটা করে। একদিন হয়ে যাক বাবা, লাঞ্চ বা ডিনার। হ্যাঁ, তো লাঞ্চই তো করছি। না না, ওটা না, সেটা তুমি খাচ্ছ, আমি বলছি বানাবে একদিন। একটা স্যাটারডে বানিয়ে দেবো। হ্যাঁ, একটা স্যাটারডে কিছু একটা বানিয়ে, কিছু একটা। কারণ তুমি তো এমনি সাজিয়ে গুছিয়ে কাজ করো, কোনো অহংকার নেই, তাই না মা? ডিম সেদ্ধ করবো। হ্যাঁ, করে নিয়ে তারপর বাকি তরকারিটাও বানিয়েছিল। বাকিটা জানি আমি, বলতে হবে না। দুপুরে স্পোর্টস চলছে, চিল্লি গলাটা কিরকম বানিয়েছে আর বলো? আর কি বলবো, হাউস ক্যাপ্টেনে আমাকে তো আমার যারা মানে যারা আমার হাউসে যারা বিলং করে তাদেরকে তো শেয়ার করতে হবে। গলাটা পুরো একবারে ভারী হয়ে গেছে চেঁচিয়ে। ভালো লাগছে খেতে। তাড়াহুড়ো করে যে রান্না হয় না, সেটা মনে হয় বেশি ভালো লাগে নাকি বলো তো? কি পাঁপড় ভাজাটার জন্য ভালো লাগে রে? ওটার জন্য তো আলাদা করে ভালো লাগবেই। এই বিনস ভাজিটা আমরা খুব ভালোবাসি। তুই নে, আটকে রাখলাম নাকি? না, ওকে তো দাও, প্যাকেটটা থেকে বের করে দিই। আজকে ফ্রাইড রাইসটা হয়েছিল, ভালো ছিল। দারুণ হয়েছিল। এই আমি বলছিলাম চালটার সঙ্গে মানে ভাতটা যেটা বানাচ্ছে সেটার সঙ্গে আরো ভালো লাগে খেতে। বাবা কিছু বলে? স্যান্ডউইচটাও অপূর্ব হয়েছিল, এক্সিলেন্ট। বাবা কিছু বলেনি তো আশা করে যে খুব ভালো হয়েছিল বা কি? সেও তো একঘেয়ে হয়ে গেছে মানে। মাথায় ফিরে গেছে। ভালোবাসে শেজওয়ান ফ্রাইড রাইস খেতে। বাড়ির যে কোনো রান্না আমাদের ভালো লাগে। সাম্বারটা অনেকদিন বাদে হলো আমাদের আবার। ভালো লাগছে? বিনসটা দারুণ লাগে আমাদের খেতের সাথে। বিনস আর ওদিকে কুঁদরি ভাজিটাও খুব ভালো লাগে। দারুণ। এরকম করে বিনস আমার মাও ভাজতো। বেবর তো সব থেকে বেশি ভালো লাগে, কারণ হ্যাঁ, বর্ন অ্যান্ড ব্রট আপ এখানে, ওই জন্য ওর সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ ভালো। ভীষণ ভালোবাসে। বিরিয়ানিও এখানকার স্টাইলের বিরিয়ানি বেশি ভালোবাসে। সে রাক্ষিক বলছে এমনি আমাদের ক্লাসে ওই আমাদের টাগ অফ ওয়ার হয়ে যাওয়ার পর সবাই তো টায়ার্ড ছিল, ওই জন্য ক্লাস মানে একটু ফ্রি টাইম দিয়েছিল। আমাদের ক্লাস টিচার গল্প করছিলেন কার কোন খাবার খেতে ভালো লাগে, সাউথ ইন্ডিয়ান কোন খাবার, মানে এসব বলছে। অনেকেই বলছে, আমাদের ক্লাস টিচার নিজেও বললো ওনার ওই পুলিয়োগেরে আর চিত্রানা মানে লেমন রাইস সব ভালো লাগে না। এবার আমি তখন বললাম যে আমার খুব ভালো লাগে পুলিয়োগেরে চিত্রানা খেতে। রাক্ষিক তখন আমার বলছে বিকজ your mother makes good পুলিয়োগেরে and চিত্রানা, that's the reason you like that. ও বাবা, ওই দিন হিটস হচ্ছিল, আমাকে পুলিয়োগেরে দিয়েছিল না মা, আমাকে তখন বলছে স্নেহাল could you keep for me? ওনাকে বললাম, আমি তখন বললাম কি প্যাশন, তখন বলছে যে নো অ্যাকচুয়ালি your mother makes good পুলিয়োগেরে so I want to taste that once. আমাকে তখন বলছে how come it is that whatever your mother makes is so tasty, your পুলিয়োগেরে is good, your lemon rice is good. তখন বললাম আর why don't you come for lunch? হ্যাঁ আমি বলেছি। তারপর আমাকে বলছে বাট ইউ লিভ সো ফার অ্যাওয়ে।
তো যে কোনো একটা আমি আমি হয়ে যায়। আমি তখন বললাম যে পরীক্ষা আছে, আজকেই আমাদের ডিসকাশন হচ্ছিল যে পরীক্ষা হয়ে যাওয়ার পর, বন্ধুদেরকে বলবি। পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের তো খুবই ছোট গ্রুপ, আমরা 3-4 জন ছেলেদের গ্রুপ আমাদের। আর আমরা 4 জনে মিলেই এ করলাম যে স্কুল শেষ হয়ে যাওয়ার পর মানে সেশন বোর্ডস হয়ে যাবে, তারপরেও আমরা মিট আপ করবো, বাড়িতে ডাকবো। না স্কুল শেষ হওয়ার আগে একবার বাড়িতে ডাকবি। আমি বলেছি আমার একটা Sunday আমার আসলে তো কোনো অসুবিধা হবে না। নয়ের জন্মদিনে এ করলাম, জন্মদিনে ইনভাইট করলাম। নিশ্চয়ই। সত্যি করে বলতে এই কোম্পানিটা বেস্ট কোম্পানি আমি আজ অব্দি পেয়েছি, কারণ আমাদের বন্ডিংটা অনেক বেশি। থিঙ্কিং গুলো ম্যাচ করো। ভীষণ আমাদের মাইন্ডসেট, আমাদের গোল, এই সেই সব কিছুই ম্যাচ করে। আজকে আমার স্কুলেও আমার বাচ্চাগুলো আমাকে জিজ্ঞেস করছে, ম্যাম আপনি কি খেতে ভালোবাসেন? বললাম সব। বলছে না সব না, পার্টিকুলারলি কোনটা ভালোবাসেন। আমার খুব জিজ্ঞেস করছিল। তুমি কি বললে? কোইন্সিডেন্টালি হ্যাঁ। তুমি কি বললে? আমি বললাম সাম্বার রাইস ভালো লাগে, পুলিও গেলে ভালো লাগে, দোসা 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 ভালো লাগে না, ইডলি ভালো লাগে। ইডলিটা দারুণ লাগে। তারপর আর একটা মেয়ে বলছে, লাইবা বলছে না হোয়াট অ্যাবাউট বিরিয়ানি? বিরিয়ানিও ভালো লাগে রে বেটা। বিরিয়ানিটা মনে হয় মানে হয়তো স্টাইলটা সবার এক নাই হতে পারে, কিন্তু ফেভারিট খাওয়া সবার মানে মোস্টলি সবারই বিরিয়ানি হয়। অন্য সেকশনের বাচ্চারাও ক্লাসের সামনে দিয়ে যেতে গেলে টুকি মেরে কথা বলে যাবে। হ্যাঁ, ওরকম হঠাৎ করে এসে গুড মর্নিং ম্যাম ওরকম টাইপের, বাই ম্যাম বাই ম্যাম। হ্যাঁ গাড়িতে উঠে সব বাই ম্যাম সবাই চেল্লানো। মানে একটা বাই বলার রেস থাকে তখন, যে কে সবার আগে বাই বলবে। ছোট বড় কোনো মাইনে রাখে না। আমরাও তো সিনিয়র টিচারদেরকেও বাই বলেছি, চিনিও না তাদেরকে, এমনি বাই ম্যাম। ভালো লাগে বাচ্চাগুলোকে দেখলে। এত বাচ্চাই সবাই, যতই তুমি টায়ার্ড থাকো সব টায়ার্ডনেস দূর হয়ে যায়। বুঝছিস বাবা ভেজেছে বলে তো তুই পেলি। বাবা ভেজেছে বলেই এরকম ভালো হয়েছে গো মা, না তো আমি তো পুড়িয়ে ফেললি। হ্যাঁ না বাবা সত্যি ভালো ভেজেছে। ফুলকো ফুলকো হয়েছে দেখেছিস? হ্যাঁ মানে এটা তো ফুলবেই, পাপড় ফুলবে না, এগুলো তো সাবুর। পুড়িয়ে গেছে বলতে বলতে। আপু অনেক অনেক কিছু বানায় তো বাবা, এর জন্য ক্যালকুলেশন হারিয়ে ফেলেছি। শুধু আমায় বলেছিল গ্যাসটা কি বাড়িয়ে দেবো, আমি বলেছি না তেলটা গরম করে তুমি গ্যাস কমিয়েই ভেজো, নয়তো পুরো পুড়িয়ে রেখে দিত। খুব সুন্দর হয়েছে দেখো, ছেলে বড় হয়ে গেল তো। পেছনে লাগছে আমার। ফ্যাক্ট তো এটা। আমাদের এই করেই কাটে, আগেও বলেছি না। রাত্রেবেলা পড়িয়ে উঠবো অফলাইনটা, তারপরে সৌরভ দেবকে বলবি একটু হয়ে যাক না কি চা, তিনজন একটু চা খেয়ে তারপরে আমি আমার ক্লাসে বসে এই করেই কেটে যাক। অত বেরোনোর বাইরে বাইরে বেরোনোর কোনো ইচ্ছা হয় না, জানি না কেন। হোম সুইট হোম ভীষণ ভালোবাসি বাড়ি। এটা যে শুধু এখন তা না, বরাবর বিয়ের আগেও কিন্তু আমার বাবা কখনো কোথাও বেরোয়নি। কোথাও তো যেতেই হবে ছুটির দিন মানে, না আমাদের ছুটির দিন মানেই একসঙ্গে বসে টিভি দেখা, খাওয়া। আমারও তো ভালো খাওয়া। আমার দিদির বিয়ে হয়ে যেতে ছুটির দিন মানে সন্ধ্যেবেলা দিদিরা এলো,
একসঙ্গে সব খাওয়া। খাওয়া দাওয়া হই হুল্লোড় কোনোতে কিচ্ছু বাধা নেই। আমরা যে কলকাতায় ছিলাম 1.5 বছর এই করোনার টাইমে, তখনও তাই না কোনো সামনে দিদিরা এলো, নতুন সিনেমা দেখা একটা কিছু, বাড়িতেই কিন্তু হাসি, সব থেকে বেশি হচ্ছে হাসি ঠাট্টা ছোট ছোট জিনিস নিয়ে। আর কড়া করে চা, ওটা মাস্ট। আড্ডা তো ওটা একটা সার্টেন টাইম আছে ওটা। আমি চা খেতে ভালোবাসি, দিদিও ভালোবাসে। দিদি বেশি খায় না কিন্তু সাম্বারটা ফাটাফাটি খেতে হয়েছে। ভিন্ডি ভাজিটাও দারুণ হয়েছে। আমার তো পাঁপড়টাই বেশি ভালো লাগলো সব থেকে। কারণ পাঁপড়ের মধ্যে আমার ভালোবাসা রয়েছে। না তবে সত্যি আমার তোমার প্রতি ভালোবাসা রয়েছে পাঁপড়ের মধ্যে। পাঁপড় দিয়ে বোঝাচ্ছ যে ভালোবাসো। এবার স্কুল ছুটি হলে কতক্ষণে বাড়ি আসবো সত্যি। হ্যাঁ ও বাবা, বেবো তাই, বেবো তো অটো টটোগুলো ওকে বুক করে দিতে হয়। আমাদের তো আমাদের ওসব ব্যাপার না, জামাই কেউ বুক করে দেবে ওকে। আমাদের তো 3 o'clock ছুটি হয় না। ওর বাবাকে বারবার করে বলবে কতক্ষণে পৌঁছাবো, কত টাইম দেখাচ্ছে। আমাদের তো 3 o'clock ছুটি হয় না, 3:05 মানে 3:05 মানে এক্স্যাক্টলি 3:05 হবে। মানে 3 o'clock বাজবে আর শুধু বারবার আমার চোখটা ঘড়ির দিকে যাওয়া, যে মানে কতক্ষণে এবার বাড়ি রওনা দেবো। হ্যাঁ আমারও তাই, কতক্ষণে বাড়ি আসবো। বাবা এসে সুটু সেই বলো বাবা আজকে কি হয়েছে সৌরভটা, মানে এগুলো তো দেখো আমরা তো অতটাও এখন এমনি চট করে যে শ্যুট করা, বলো সৌরভ বুঝো যে কি করে বুঝলো ঘরে ঘুমাচ্ছিল। ও তখনও নিচে, আমি নিচে না লিফটে হবে হয়তো। ও এসে ও বাইরে কিভাবে একটা জানি না টের পেয়ে ভেতর থেকে বেরিয়ে এসে দরজার কাছে এসে বসে রয়েছে। সৌরভ নিজেও বুঝতে পারিনি যে আমি ঢুকেছি, তাই না? কোনো সেন্স করতে পেরেছে যে তুমি, তবে কি করে সেটাই একটা। না আগের স্কুলে মনে আছে আমার, আমি যখন 4:30 সময়তে ফিরতাম, 4:30 হওয়া মানে মানে ওকে দরজার কাছে বসে থাকবে, দরজার কাছে বসে থাকবে, বারান্দা দরজা খুললে ওইখানে চলে যেত। সেন্সগুলো মারাত্মক ওদের। আর বেবর বাসটা ঠিক বুঝতে পারতো, এতগুলো বাস যেত, বেবর বাস দেখেই চেল্লাতো। খাওয়া কমপ্লিট, খুব ভালো খেলাম। আবার সন্ধ্যেবেলায় ওদের সন্ধ্যেবেলায় কথা বলতে হবে, আমার তো হবে না, আমার রাত্রে যখন চা খাবো তখন সুন্দর গল্প করতে করতে খাওয়া শেষ হয়ে গেল। চলো মা। শর্মিষ্ঠার আজকে পড়িয়ে উঠতে উঠতে অফলাইনটা তো আগে হয়ে গেছিলো, কিন্তু অনলাইন পড়িয়ে উঠতে উঠতে প্রায় 10:30 পৌনে 11টা বেজে গেছে। আমি বললাম যে আর এখন অন্য কিচ্ছু না, স্ট্রেট আমরা ডিনার করব, ডিনার করে শুয়ে পড়ব। তাই একটু আগেই খেয়ে উঠলাম, খেয়ে উঠে শর্মিষ্ঠা এখন গেছে শুতে। শর্মিষ্ঠা বেবো দুজনেই। এবার আমি ব্লগটাকে এখানেই এন্ড করে আমি শুতে যাব। কাল দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।